এই লোকসভা কেন্দ্রের নাগরিকগণ গণতান্ত্রিক অধিকার ইভিএম ভোটিং মেশিনে প্রয়োগ করব 25 তারিখ। এই নির্বাচন নিশ্চিতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাৎপর্যপূর্ণ সন্দেহ। কেন এই নির্বাচন আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ? না, সারা ভারতবর্ষ তাকিয়ে আছে কাঁথি লোকসভা কেন্দ্রে, কিন্তু তৃণমূল কংগ্রেসের জয় সুনিশ্চিত। জয় নিয়ে কারণ ভাবনা আছে? জয় সুনিশ্চিত। শুধুমাত্র দেখার, লক্ষ্য রাখার গাদ্দার, বেঈমান, মির্জাফরদের মানুষ কত ভোটের ব্যবধানে পরাস্ত করেন, এটা শুধু সময়ের অপেক্ষা। শুধুমাত্র সময়ের অপেক্ষা রাখুন, দেখতে পাবেন। আমি দিদিমণির নির্দেশে, মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে 2021 বিধানসভা নির্বাচনে কাঁথি থেকে পটাশপুরে এসেছিলাম। আপনারা আশীর্বাদ করেছিলেন। মমতা বন্দ্যোপাধ্যায় তৃতীয়বারের সরকার গঠন করেছিলেন। আবার 21-23 সালের পঞ্চায়েত নির্বাচন দলের নির্দেশে নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে খেজুরিতে গেছিলাম পঞ্চায়েতের জেলা পরিষদ আসনে লড়াই করে। সেখানকার মানুষ আমাকে আশীর্বাদ করেছেন। আস্থা রাখুন, বিশ্বাস রাখুন, ভরসা রাখুন, মানুষ আমাদেরকে আশীর্বাদ করবেন। আর কাঁথি লোকসভা কেন্দ্রের 7টি বিধানসভা কেন্দ্র থেকে তৃণমূল কংগ্রেস জয় নেবে, জয় নেবে, জয় নেবে, চিন্তার কোনো কারণ নেই। এই খাড় অঞ্চল সমস্ত বুথ তৃণমূল কংগ্রেসের সভাপতি, অঞ্চল নেতৃত্বরা আছে, সকলকে বলবো এখন 1 মাস 26 দিন নির্বাচন বাকি রয়েছে। 1 মাস 26 দিন ধরে লকডাউন, অর্থাৎ বুথে বুথে, পাড়ায় পাড়ায় সমস্ত নেতৃত্বদেরকে নিয়ে মানুষকে সংগঠিত করুন। দলের নির্দেশিকা আপনাদের কাছে পৌঁছে যাবে। মনে রাখবেন, এই খাড় অঞ্চল তৃণমূল কংগ্রেসকে যেন 3000 ভোট, 3000 ভোট সাব্যস্ত হয়, এটা মাথায় রাখতে হবে সমস্ত নেতৃত্বকে। সেই মর্মে আপনাদেরকে কাজ শুরু করতে হবে। মানুষ সকলেই শুধুমাত্র অপেক্ষায় আছেন তৃণমূল কংগ্রেসকে ভোটটা দেবে। আপনাদেরকে সংগঠিত করতে হবে, ঐক্যবদ্ধ করতে হবে সকলে। যখন এই যে আমাদের সমুদ্রে, যখন এই যে দীঘা সমুদ্রে যখন উত্তাল হয়ে আমফান ঝড় হয়েছিল, তখন কে ছিল আমাদের পাশে? দিদির সরকার ছিল। দিদির সমস্ত আধিকারিকরা রাত জেগে আমাদের পাশে বিভিন্ন সুরক্ষার কাজ করেছিলেন। তাই আমাদের খাবার সময় এসেছে। আপনারা সবাই জানেন 100 দিনের টাকা দিদি কথা দিয়ে সবার অ্যাকাউন্টে 100 দিনের টাকা ঢুকিয়ে দিয়েছে। আপনারা সবাই জানেন আজকে 11 লক্ষ বাড়ির টাকা আটকে রেখেছে কেন্দ্র সরকার। ভিডিওর মাধ্যমে কি বলেছিল? সবাই ঘর ভেঙে দাও, আমরা টাকা ঢুকিয়ে দেবো। মানুষ ঘর ভেঙে দিল, কিন্তু কোনো টাকা পেল না। সবাইকে ত্রিপল দিয়ে যে আমি সবার মাথার উপর ছাড় করে দেব। আমাদের টাকা কেন্দ্র সরকার লুট করে নিয়ে চলে যাচ্ছে জিএসটির মাধ্যমে, কিন্তু আমাদের টাকা আমাদের দিদি আমাদের বিভিন্ন প্রকল্পের মাধ্যমে আজকে আমাদেরকে ফেরত দিচ্ছেন। তাই আমি বলবো, মায়েরা একদম ভুল করবেন না। আমরা নারী, আমরা পারি। আপনারা সবাই দেখেছেন এই যে সামনের সারিতে দিদিরা বসে আছেন, কোনো না কোনো পরিচয়ে পরিচিত হয়েছেন। এটা কে দিয়েছে? কার সরকার দিয়েছে? দিদির সরকার দিয়েছে। আপনারা সবাই জানেন। আপনারা মহিলা গ্রুপ করেন তো? আপনারা কি বলেন? অমুক দিদির বাড়ি যাবো, তিনি সম্পাদিকা, অমুক দিদির বাড়ি। লোকসভার প্রার্থী হয়েছিলেন, সেক্ষেত্রে দিনভর ঘুরে বেরিয়েছিলেন। আবার 24-এ লোকসভার ভোটের প্রার্থী হলেন, কি দেখছেন? 21-এর থেকে মানুষের উন্মাদনা অনেক বেশি। তার কারণ মানুষ শপথ নিয়ে নিয়েছেন, সিদ্ধান্ত গ্রহণ করে নিয়েছেন যে এই 24 সালের লোকসভা নির্বাচন ভারতবর্ষের মস্তক থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে নরেন্দ্র মোদীজির সরকারকে হটিয়ে দিতে পারে। তার কারণ দীর্ঘ 10 বছর ধরে যেভাবে অর্থনৈতিক শোষণ ভারতীয় জনতা পার্টির নেতৃত্বাধীন কেন্দ্র সরকার করেছে, সেই অন্যায়ের বিরুদ্ধে, দুর্নীতির বিরুদ্ধে, অত্যাচারের বিরুদ্ধে, ব্যভিচারের বিরুদ্ধে মানুষ ঐক্যবদ্ধ। সময়ের অপেক্ষা করুন, মানুষ রায় প্রদান করবেন। আমাদের স্থির বিশ্বাস তৃণমূল কংগ্রেস থেকে বিজয়ী হবে। কিন্তু পটাশপুর বিধানসভায় মানুষের স্বতঃস্ফূর্ততা কেমন? বললাম 21-এর থেকে 24-এর স্বতঃস্ফূর্ততা অনেক বেশি। এখান থেকে কত? 25,000-এর বেশি ভোট পটাশপুর বিধানসভা কেন্দ্র থেকে আমরা নিয়ে। আজকে এই কর্মী সভাতে কিন্তু বিজেপি থেকে যোগদান করলেন তৃণমূলে। কতজন পরিবার যোগদান করলেন? পরিবার এখানে যোগদান করলেন 4 জন পরিবার, কিন্তু এদের পেছনে যিনি নেতৃত্বে ছিলেন ওহিদ খান, তিনি অত্যন্ত লড়াকু নেতা পূর্ব কলকাতা বুথে। ওনার নেতৃত্বে এর পেছনে কিন্তু অনেকেই আছে, তবে সেটা সে পরবর্তী দিনে সেটা প্রমাণ করাবে। এই আশা নিয়েই আমরা ওনাকে আজকে জয়েন করালাম। এবং এটা আমাদের, এবং খাড়ে সবচেয়ে বড় কথা, খাড়ে যিনি যুক্ত হলেন, তিনি 10 বছরের পুরানো কর্মী ছিলেন, শুধু নয় তিনি বুথের সভাপতিও ছিলেন। তিনি
এখন অনেকেই যোগদান করবে ভেতরে ভেতরে, আর যোগদান না করেও উপায় নেই, কারণ মমতা ব্যানার্জির উন্নয়নের সঙ্গে সকলেই যুক্ত হতে চাইছেন, কারণ তিনি তো মানুষের অন্তরে মিশে গেছেন। তিনি তো রাস্তাঘাটে রাজনীতি করেন না, তিনি মানুষের অন্তরেই রাজনীতিটা করেন। সুতরাং এই মুহূর্তে অনেকে আবারও পরবর্তী দিনে বুথ সভাপতি নয়, বিজেপি আমি তৈরি করেছি জিরো থেকে। হ্যাঁ, শপথ নেত্রী যখন দাঁড়িয়েছিল এখানে আগের প্রার্থী, আমার ক্যাম্পে বসার লোক নেই। সেই বছর আমার ছেলে উচ্চ মাধ্যমিক পাস করেছে, ক্যাম্পে বসার লোক নেই, কিন্তু আমি আমার ছেলেকে সেখানে বসিয়েছিলাম। সে বসবে না লজ্জায়, বাড়ি থেকে ভ্যান নিয়ে গিয়ে কাপড় ঘিরে তাকে বসিয়েছিলাম। 2 পার্টি চালিয়েছিলাম, সে 37টা ভোট পেয়েছিলাম। তারপরে এটা অমর গোস্বামীর বুথ, সেই বুথে আমি লিড করেছি, কিন্তু আজকে দুঃখের সঙ্গে কাঁদতে কাঁদতে পার্টি ছেড়েছি। কি জন্য ছাড়লেন আজকে? বলো। ছাড়া বলতে এই যে গ্রুপবাজি, কেউ কাউকে মানে না। মানে কার গ্রুপ? পার্টিতে, বিজেপির পার্টিতে গ্রুপ। আমি আমার বুথে একজন ব্লকে মানে যে বিজেপিকে গালাগালি করছে, পরের দিন সে ব্লক নেতা হয়ে যাচ্ছে, আমরা বুথ জানতে পারছি না। এরকম বহু ঘটনা আছে। আসলে বিজেপিতে কি হয়েছে, পশ্চিমবাংলার বিজেপিতে টোটাল সিপিএম আর টিএমসি থেকে কিছু ধান্দাবাজ লোকগুলো বেরিয়ে এসে বিজেপিতে ঢুকেছে। বিজেপির এখনো পশ্চিমবাংলায় কোনো সিস্টেম নেই। আমি বিজেপিকে ভালোবাসতাম, কিন্তু বিজেপি এখনো ভালোবাসি, পশ্চিমবাংলার বিজেপিকে না। এরা সব চিটিংবাজ ধান্দাবাজ সব ঢুকেছে। তৃণমূলে এলেন, আমি নিজের টাকা খরচা করে 3বার জমি বিক্রি করেছি, খেতে পাই না, নিজের টাকা বিক্রি করে আমি কাঁথি অবধি বাস নিয়ে গেছি, প্রমাণ আছে। 9টা সম্মেলন করেছি, 9 টাকা দেয়নি, নিজের জায়গা ভরাট করেছি, তাল গাছ কেটেছি, পার্টি অফিস করবো। বিস্তারক এসছিল, 3 মাস বিস্তারককে খেতে দিয়েছি, কেউ চারানা পয়সা দেয়নি, সেই তাল গাছ এখনো পড়ে আছে। বলছি একদিকে আদি এবং নব্য বিজেপির মধ্যে লড়াই চলছে, তো সেক্ষেত্রে না আদি কি পাত্তা নেই, টোটাল আউট। যারা তৈরি করেছে পরস্পরকে একজন নেই। আমি প্রত্যেকের নাম, ফোন নাম্বার দিতে পারি। বললাম জিরো থেকে 10 বছর, এখানে 10 বছর টানা সভাপতি। যে 4-6 জন পরে জুটেছে তারা কেউ সভাপতি হয়নি। এবং শুধু খড়াই থেকে দক্ষিণ খাড় অবধি বিজেপি কোনো মিছিল করতে পারেনি, একমাত্র উত্তর খাড় বুথ আমি লোক বার করে দিয়েছি। যেখানে প্রোগ্রাম উত্তর খাড় বুথে সুবল ছাড়া হবে না। আগামী দিনে কি তৃণমূল শক্তিশালী হবে বলে মনে করছে? আশা তো করছি। যে আপনি বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান করলেন, অন্য তো দল ছিল, অন্য দলে না গিয়ে তৃণমূলে এলেন কেন? কি ভাবনা? তৃণমূলে এলাম বলতে প্রতিশোধ নেওয়ার জন্য। আর তারপরে পশ্চিমবাংলায় যা দেখছি, মমতা ব্যানার্জি তো একটা জিনিস ডবল দিচ্ছে, যে মানে জমির টাকা কেন্দ্র তো একজনকে দিচ্ছে, স্বামীকে দিলে স্ত্রীকে দিচ্ছে না, কিন্তু মমতা ব্যানার্জি সবাইকে দিচ্ছে, ছেলেকে দিচ্ছে, স্ত্রীকে দিচ্ছে, স্বামীকে দিচ্ছে, সবাইকে দিচ্ছে। তারপরে এই 500 টাকা জেনারেল ক্লাস 500কে 1000 করে দিয়েছে। একটা ফ্যামিলি 5 বছরে 1000 টাকা করে হলে, যদি 2জন বৌড়ি থাকে, কত টাকা হয় আমার? মানে যেটা ভাবা যায় না, কেন্দ্র জিন্দিগিও দিতে পারব না। এই তো আজকেই তো কেন্দ্র সরকার 8টা, আমি ঠিক দেখিনি, আমার বাড়িতে কাজ হচ্ছে, 8টা হয় কি 40টা, যে ওষুধের দাম বাড়িয়েছে সে টাকা নিয়েছে, 20,000 কোটি টাকা কেন্দ্র সরকার নিয়েছে, আর সেই কোম্পানি টাকা বাড়িয়েছে, ওষুধের দাম সমস্ত বাড়িয়েছে। আমি নিখুঁত জানি না 8টা হয় কি মানে 40টা। আপনার নাম? আপনার সঙ্গে যারা বিজেপি করতো, তো তারা কি আগামী দিনে তৃণমূলে ফিরবেন? না, আমার সঙ্গে সত্যি কথা বলতে আমি বেরিয়ে এসেছি, তারপর খুঁটকে খান আমার সঙ্গে একদমই ঘটেনি, আর আমি চেষ্টাও করি না, কারণ ওরা যেখানে যাবে সেই গন্ডগোল পাকাবে। এই তৃণমূলের মধ্যে টুকটাক ক্ষোভ আছে, সেগুলো আশা করি মিটে যাবে, মিটে গেলে নিশ্চিন্তে